আসসালামু আলাইকুম। ইরানের সঙ্গে গত মাসের ১২ দিনের যুদ্ধে নিজেদের বিজয়ী বলে মনে করছে ইসরায়েল। যুদ্ধ চলাকালীন একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন। ইরানের প্রতিরক্ষা সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এসবকে বড় সাফল্য বলে দেখছে তেল আবিব। তবে জয়ের দাবি করলেও ইসরায়েলি নেতারা স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজন হলে তারা আবার ইরানে হামলা চালাতে প্রস্তুত। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ ও আগ্রাসী নীতি থেকে একচুলও পিছিয়ে আসতে রাজি নন তিনি। বিশ্লেষকরা আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েল ইতিমধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার লক্ষ্যে আরও একটি বড় সংঘাতের উপযুক্ত সুযোগ সন্ধান করছে। তবে এমন আরেকটি যুদ্ধ চালাতে হলে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন হবে, আর ওয়াশিংটন আদৌ সেই অনুমোদন দেবে কিনা তা অনিশ্চিত। গত জুনের মাঝামাঝি ইরানে ইসরায়েলের এক আকস্মিক হামলা থেকে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সংঘাতের সূত্রপাত ঘটে। এতে ১,০০০-এর বেশি ইরানি এবং ২৯ জন ইসরায়েলি নিহত হন। ইসরায়েলের দাবি, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। তবে তেহরান বহুদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এ সপ্তাহের শুরুতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বর্তমান যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে তিনি সন্দিহান। পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের যেকোনো নতুন সামরিক আগ্রাসনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম। ইসরায়েল শুরু থেকে বলে আসছে, তাদের হামলার উদ্দেশ্যই হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। আসলে এই দাবিটি অবান্তর, কারণ তারা ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। ইরানকে দুর্বল করা ও দেশটিকে সরকার উৎখাতের চেষ্টা হিসেবেই এ হামলাকে স্পষ্টত দেখা হচ্ছে। যুদ্ধের নতুন অজুহাত তৈরির প্রস্তুতি। বিশ্লেষকরা বলেছেন, ইউরোপীয় দেশগুলো যদি আবার ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে সেটি ইসরায়েলের জন্য আরেকটি যুদ্ধের সুবর্ণ সুযোগ হতে পারে। চলতি জুলাই মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে বসেন। সেখানে তারা একমত হন যে আগামী আগস্টের মধ্যে নতুন কোনো পারমাণবিক চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে। এদিকে ২০১৫ সালে ইরানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মিত্র শক্তিগুলোর পারমাণবিক চুক্তি সই করার পর এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে প্রথম দফায় ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে একতরফাভাবে সরিয়ে নেন এবং সর্বোচ্চ চাপ নীতির আওতায় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন। এখন যদি ইউরোপীয় দেশগুলো একই পথ অনুসরণ করে, তবে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এনটিপি থেকে সরে আসতে পারে, এমনটাই আশঙ্কা করছে পারছে। তিনি বলেন, এটা হলে ইসরায়েলের সামনে আবার হামলা চালানোর রাজনৈতিক সুযোগ তৈরি হতে পারে। ইসরায়েলের রাইখান বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক অধ্যাপক মেইর জাভেদানফার বলেন, পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির না করলে দেশটিতে ইসরায়েলের পক্ষে হামলা চালানো কঠিন হবে। এই অধ্যাপক সতর্ক করে বলেন, এমন একটি হামলা চালাতে ইসরায়েলের যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতি দরকার। তবে সিরিয়া ইসরায়েলের আগ্রাসন নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কারণে সেই অনুমতি সম্ভাবনা খুবই কম। এফ কে আহমেদ, অল নিউজ। ধন্যবাদ সবাইকে।